হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি কুমিল্লা রামপুরা। এখান থেকে আমি বের হয়ে আমি আবার যাচ্ছি দাউদকান্দির উদ্দেশ্যে। আমি আমার নিজের একটা কাজে আসছিলাম, তো আমি আমার খালার বাসায় উঠছিলাম। তো রাত পোহানোর পর সকাল আসলো, তো এখন যাচ্ছি দাউদকান্দি। তো আজকে কাজটা শেষ করার পরে আবার ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব। তো গ্রামের পরিবেশ আসলে আমার অনেক ভালো লাগে, অন্তত ঢাকার থেকে অনেক ভালো। ঢাকার থেকে অনেক সুবিধা আছে, কারণ হচ্ছে এখানে ঢাকা শহরের মতো এভাবে জ্যামজট নাই, রিক্সার যে এত প্যারা সেগুলো নাই। এগুলা আপনার গ্রামের যে এরিয়া ভিত্তিক অনুযায়ী অটোর ঝামেলা, এগুলার ঝামেলা থাকে, এছাড়া কোনো ঝামেলা নাই। এই তো আমি এখন খুঁজতেছি যে বাইক ওয়াশ কোথায় করে। বাইক ওয়াশ করাটা খুব দরকার এখন আমার, কারণ বাইকের যে অবস্থা, বাইকটা সুন্দর করে ওয়াশ করছিলাম, তো ওয়াশ করে নিয়ে আসছি, পাইছি একটা দোকান, বাইকটা ওয়াশ করে নিয়ে আসছি। নিয়ে আসার পরে দেখি সোনারগাঁও জাদুঘর পার হওয়ার পরে তো একদিকে রোদ একদিকে বৃষ্টি, পুরাই একটা বাজে একটা অবস্থা ছিল, যার কারণে বাইকের বেহাল দশা একেবারে। কত সুন্দর করে ওয়াশ করে আনছিলাম মিরপুর 11 নম্বর থেকে, আমার পরিচিত দোকানই। এখন এখানে আপাতত একটা ওয়াশ করাই, কি করব, কিছু করার নাই। বাইকটা ওয়াশ করাবো। এটা কিন্তু খুব রিস্ক, যাই বলেন না কেন। গাড়ির টায়ার হাওয়া দিচ্ছে মনে হচ্ছে। এই টায়ারে কি হাওয়া দিতেছে নাকি? এইভাবে কেউ থাকে না, এটা রিস্ক তো। মাত্র তাইলে ঠিক আছে, কারণ এগুলো রিস্ক তো। কতক্ষণ সময় লাগবে তো মনে হয়? 5 মিনিট। 5 মিনিট, ঠিক আছে। দেখি বাইকটা ওয়াশ করাই, কারণ হচ্ছে অনেক কষ্ট করে বাইকটা ওয়াশ করে আনছিলাম, তো পুরাই বেহাল দশা। মিরপুর 11 থেকে করাইছিলাম পরিচয় দোকান থেকে। অবস্থা একদম খারাপ হয়ে গেছে। ওয়াশ থাকলে ভালো লাগে আর কি, বাইকটা একটু ফ্রেশ লাগে, নিজের কাছে একটু আত্মবিশ্বাসটা ওটা অন্যরকম ব্যাপার থাকে। সোমবার শেষ হওয়ার পরে তারপর ফাইনাল ওয়াশ দিয়ে তারপর আমি আমার যাত্রায় উদ্দেশ্যে বের হয়ে যাব। তারপর আপনাদের সাথে কিছু ব্যাপার নিয়ে কথা বলবো। যখন সোনারগাঁও জাদুঘর যে ক্রস করি, তখনই বৃষ্টিটা শুরু হয়। এই বৃষ্টি হওয়ার কারণেই আমি সুন্দর করে বাইকটা ওয়াশ করে আনছিলাম, তো বাইকটা পুরাই একদম বালিতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো আজকে রামপুরা থেকে কুমিল্লা ক্যান্টনমেন্টে ব্যাক করার সময় তো আমি বাইকটা ওয়াশ করে ফেলতেছি, কারণ বাইকটা পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে, নিজের কাছেও স্যাটিসফাইড লাগে আর কি। আর পরিষ্কার পরিচ্ছন্ন ইমানেরই অঙ্গ, তাই না? কি আর বলবো ভাই, R1-এর যে সাউন্ড, পুরাই একদম ইয়ামি পুরো একেবারে। এর সাউন্ড কোয়ালিটি এতটাই জোস, স্মুথ, লাইক একদম পুরো বাটারিং এর মতো অবস্থা। আমার যে সাউন্ড ভালোই লাগে, সত্যি কথা বলতে গেলে দারুণ লাগে। এই সাউন্ডে না বিরক্ত লাগে না, একটা আছে না যে ভালো লাগতেছে না। বাট আমি যে লং রাইড করে আসছি ঢাকা টু দাউদকান্দি টু আবার রামপুরা, কুমিল্লা ক্যান্টনমেন্ট হয়ে, আমি কোনো জায়গায় রেস্ট নেই, আমি বিন্দাস চালাইছি, ভালোই লাগে, পুরাই জোস একটা ব্যাপার। আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে অটো রিক্সা বা ব্যাটারি চালিত রিক্সার ব্যাপারে কথা বলতেছিলাম। আমি মনে করি ঢাকা শহরের
প্রচুর পরিমাণে অবৈধ অটোরিকশা বা ব্যাটারি চালিত রিক্সা আছে, যেটার ব্যাপারে যারা এখন সরকার পরিচালনা যে আছে তাদের কোনো মাথা ব্যথা নেই। এখন মাঝে মাঝে বলতে মন চায়, এটা কীভাবে নেবেন তা আমি জানি না। এই দেশটা একটা বাঁকা দেশ, এই দেশটা কিন্তু সোজা না। বাঁকা দেশের জন্য বাঁকা নেতৃত্ব দরকার, বুঝতে পারছেন? এখন আপনার ঘাড় হলো তেরা, কারণ আপনার ঘাড় কি আর সোজা হবে? সোজা হবে না, তো আপনার ঘাড় তেরাই থাকবে। তো এই দেশটা হলো একটা তেরা দেশ, তো এই তেরা দেশের জন্য এখন তেরা নেতা দরকার। এখানে ভদ্র মানুষ, ভদ্রের কোনো দাম নাই। যাই হোক, আমার থেকে আপনারা এই হিস্টোরি ভালো জানেন, কিন্তু আমি আমার দিক থেকে বলবো যে আগে ব্যাটারি চালিত রিক্সা এরকম দাপট দেখায়নি কখনো, যে যারা এখন এত দাপট দেখাইতেছে। হাইওয়ে থেকে শুরু করে মিডল রোড থেকে শুরু করে সব জায়গায় অটো রিক্সার দাপট। এই দাপটের কারণে আসলে যাতায়াত করাটাও মুশকিল, বিপদও থাকে, প্রচুর রিস্ক, যে কোনো অঘটন ঘটতে পারে। তো এগুলো তো আছেই। তো এগুলোর কারণে প্রচুর পরিমাণে জ্যাম। ওরে বাপরে, এত বড় গর্ত দেখছেন? এই যে রাস্তাটা, এত সুন্দর হাইওয়ে কুমিল্লা রোডের মধ্যে, এই রোডের এই দশা, দেখার কেউ নাই, বলার কেউ নাই, এটা সমাধান করার কেউ নাই। ওই যে মনে নাই যে বিশ্ব রোডে একজন রাত্রির দিকে ঘটনা, রাত্রের একদম পার্সনের ঘটনা, যে বাইক দিয়ে চলাচল করার সময় হঠাৎ বাইকটা বাউন্স খেয়ে উল্টা পড়ে যায়। এটা কিন্তু একটা গাড়ির সিসি ফুটেজ থেকে দেখা গেছে। বাট যারা জানে না বা হবে না, তারা কিন্তু দারুণ বিপদে পাবে। ওই দেখেন অবস্থা কি রাস্তার, এই রাস্তা মানে কি বলবো আর, এই রাস্তার এই বেহাল দশা, এগুলা জীবনও ঠিক হবে না। বললাম তো, এই দেশ ঠিক হবে না, এই দেশ এমনই থাকবে। ইংরেজ যদি আরো কয়টা দিন শাসন করতো, হয়তো এই দেশের আপাতমর জনগণ, এই দেশের কিছু জনগণ হয়তো বা একটু সুশৃঙ্খল, একটু ভদ্র, একটু মার্জিত হতে পারতো, আমার মনে হয়। এরাই দেখবেন আবার বিদেশে গেলে দেখবেন যে খুব সুন্দর ড্রেস আপ পরে, নিয়ম কানুন একদম, রোডের লাইন, সব লাইন যা যা আছে সব মাইনে টেনে চলে। কারণ ওই যে নিয়মের ভিতরে চলে, যে আমাদের দেশে কোনো নিয়ম নাই, যা নিয়ম আছে ওইটা ক্যান্টনমেন্টের ভিতরে দেখা যায়। ভাই যে শোনা নেই মনে হয়। যাই হোক, ক্যান্টনমেন্টের রাস্তা বলেন, সব কিছু বলেন, উন্নত আছে, কিন্তু এই যে রাস্তাঘাটের যে অবস্থা, এই অবস্থায় আসলে চলা মুশকিল। যে কোনো অঘটন ঘটতে পারে, বা যে কোনো বাইক যদি এইসব গর্তের ভিতরে পড়ে, ওই বাইকের সাসপেনশন শেষ, সামনের এবং পিছের একদম। তো যাই হোক, যেটার মধ্যে ছিলাম সেটা হচ্ছে অটোর জ্বালাতনে থাকা যাচ্ছে না। প্রচুর পরিমাণে অটো, হাইওয়েতে অটো, ব্যাটারি চালিত রিক্সা। ইদানিং আবার এখন আবার জব্দ হচ্ছে, কিন্তু জব্দ করলে কি হবে? ওই 2 দিন পর আবার নেংটু হয়ে আবার ওই লুঙ্গি উপরে উঠে আবার ইজরাতের মতো করে আবার ওই মিছিল করতে আসে। এরকম ঘটনা দেখা গেছে, কিছু এলি আন্দোলন ডাক দেয়, রাস্তা ব্লকেট করে। তো আমার একটা কথা, রাস্তা ব্লকেট করে জনগণের ভোগান্তি দিয়ে এই ধরনের কাজ করে কি আর কি সব কিছু সলিউশন হয়? তো আর এটা কি আসলে, এটা আসলে সিস্টেম যে গ্রামের মানুষগুলো ঢাকায় যাচ্ছে, ঢাকায় গিয়ে ব্যাটারি চালিত রিক্সা বের করতেছে একটু বাড়তি আয়, বাড়তি জীবিকার জন্যে। তো এটার জন্যে আর কি প্রচুর পরিমাণে ঢাকার একটা প্রেশার থাকে। আপনি নিজেই দেখেন, মানুষ বলেন, আবার গ্রামের মানুষ বলেন, তারা আবার বিদেশ যায় আরও এক্সট্রা ইনকামের জন্য, আবার গ্রামের মানুষগুলো আবার ঢাকার মধ্যে আছে এক্সট্রা ইনকামের জন্য। ব্যাপারটা বুঝতে হবে। কিন্তু এখন আর ইনকাম ঢাকা শহরের ভিতরে কোনো জায়গায় নাই। ঢাকাতে যা পাবেন, গ্রাম অঞ্চলে তাই পাবেন। আমি মনে করি গ্রাম অঞ্চলে আরও বেস্ট, মানে একটা অন্য ব্যাপার স্যাপারে থাকে আমার ভাষ্য মতে। তাই আমি এটুকুই বলবো যে যেই সরকারি আসুক, তাদের উচিত এই হাইওয়ে থেকে বলেন, ঢাকা শহরটাকে, অন্তত ঢাকা শহরকে রিক্সা মুক্ত করা, নির্দিষ্ট এরিয়া ভিত্তিক রিক্সাটা করে দেওয়া। ওই যে আমি বললাম না, আমি যদি না থাকি, আপনি যদি না থাকেন, দুনিয়া, দেশ, সময় তার মতো করেই চলবে, তার কোনো পরিবর্তন হবে না। ঠিক তেমনি যদি রিক্সা উঠে দেন, ওই মানুষ কিভাবে এখান থেকে এখানে যাতায়াত করবে, যে কোনো একটা উসিলা তারা খুঁজেই নিবে, বুঝেন নাই? তো এটা বুঝতে হবে যে সব সমস্যার সলিউশন আছে। তো আমি মনে করি এখান থেকে রিক্সা বা অটো যত তাড়াতাড়ি সম্ভব উঠায় নেওয়া উচিত, অন্তত ঢাকাকে বাঁচাইতে হলে। কারণ যেভাবে যে হারে বাড়ছে আর যে হারে বিরক্ত করতেছে,
প্রাইভেট কারের মধ্যে লাগা দিচ্ছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রাইভেট কার কিনে সে প্রাইভেট কারে লাগায় দেয়। লাগায় দিলে বলে ভাই আমি তো গরিব মানুষ, আমাকে ছেড়ে দেন, এই বলে মানে পার পেয়ে যায়। কিন্তু কিন্তু আমার মতে আসলে পার দেওয়াটা উচিত না, কারণ আরেকজনের কষ্টের টাকা কিনা গাড়ি, যার টাকাই হোক কিনা গাড়ি, তো টাকা কি এমনি আসে নাকি, গাছে ধরে নাকি টাকা? তো এইগুলো আসলে দেখা উচিত। তো আমার মনে হয় না এত সহজে কন্ট্রোল করতে পারবে, কারণ প্রশাসনের মধ্যে জড়িত। কারণ প্রশাসন যদি হার্ড লাইনে যায়, কারো ক্ষমতা নাই যে এটাকে ধরে রাখা বা এটাকে মানে কাজ না করা। প্রশাসন চাইলেই হবে। প্রশাসন যদি চায় যে আমি বা আমরা ঢাকা শহর থেকে রিক্সামুক্ত করব, তারা চাইলেই পারবে। এখন তারাও তো কিছু না কিছু বেনিফিট নিতে পারে বা থাকতে পারে, কারণ পুলিশের ব্যাপারে মোটামুটি আমরা সবাই জানি। বাইকটা ওয়াশ করার পর যে গ্লেজটা মারতেছে না, মনটা চাইতেছে হেলমেটটা হলে একটা চুমা দেই, এই জায়গায় ঠিক এই জায়গাটা চুমা দেই, বুঝছেন? কি গ্লোভস মারতেছে, ভালোই লাগে। লাইক প্রেমিকা বা লাইক নিজের বউয়ের মতো, একদম চমৎকার সুন্দর সাজাইলেই ভালো লাগে আর কি, বুঝছেন? জিপিএক্স নিয়ে এতটা মানসিক শান্তি ছিল না যতটা শান্তিতে আছে এটারে নিয়ে, একদম একটা চিল, একটা আনন্দময় ভাব। দেখতেই পাচ্ছেন বিকেল পার হয়ে সন্ধ্যা নেমে আসছে, তো সূর্যাস্ত যাবে। পরিবেশটা ভালো লাগতেছে, হালকা পাতলা ফান রাইড করতেছি। তো আমি সবার কাছে বিনীত অনুরোধ করব, যখন আপনারা হাইওয়েতে বাইক রাইড করবেন অবশ্যই সেফটি গার্ড ইউজ করবেন, আর অবশ্যই দেখে শুনে বুঝে বাইক রাইড করবেন। না হলে সামনে যে লাশবাহী গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়িতে করে আপনাকে আমাকে নিয়ে হসপিটাল যেতে হবে, না হলে এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। তো আমি সবার কাছে বিনীত অনুরোধ করব। আপনি দেখতে পাবেন, এই দেখেন সোজা রিক্সাটা হঠাৎ করে বাম দিকে টার্ন করে, যার কারণে প্রাইভেট কারটা বিভ্রান্তের মধ্যে পড়ে। তো এরকম অনেক ব্যাপার স্যাপার থাকে বা আছে, রিক্সার কারণে অনেক অ্যাক্সিডেন্ট ঘটে। এই ব্যাপারটা হয়তো আপনারা অনেকেই জানেন না, না জানলে আমি জানিয়ে দিচ্ছি। মগবাজার ফ্লাইওভার ওঠার আগে এখানে একটা সিগন্যাল বসিয়েছে, সেটা হচ্ছে বাটনের মাধ্যমে রাস্তা পারাপারের জন্য সিগন্যালটি ব্যবহার করা হয়। এই দেখতে পারবেন এখানে একজন ব্যক্তি বাটনে ক্লিক করলো। তো ব্যাপারটা মাথায় রাখবেন, এরকম সিগন্যাল অনেক জায়গায় বসিয়েছে। যদি ব্যাপারটা না জানেন, যে কোনো একজন মানুষ সিগন্যাল দিয়ে রাস্তা পারাপার হচ্ছে, আপনি জানেন, আপনি তার উপর দিয়ে বাইক বা গাড়ি উঠিয়ে দিলেন, এতে করে আপনি নিজেই বিপদে পড়বেন। আমিও করেছিলাম। আর ভালো লাগতেছে না, শরীর টরীর ধরে গেছে, অনেকক্ষণ ধরে বাইক রাইড করতেছি, শরীরটাও বেশ একটা ভালো না। সেই কুমিল্লা রামপুরা থেকে আবার দাউদকান্দি থেকে আবার বাসার উদ্দেশ্যে যাইতেছি, অবস্থা একদম পুরাই খারাপ। ক্যান্টনমেন্ট দিয়ে ঢুকতে পারতাম, কিন্তু ক্যান্টনমেন্টে ঢুকবো না, কারণ এখন আবার এই ক্যামেরাটা বের করতে হবে, না হলে ওদিক দিয়েই যেতাম, একটা রিল্যাক্সে চলে যেতাম, কিন্তু পসিবল না, কারণ হচ্ছে ক্যামেরাটা খুলতে হবে, এর একটা ঝামেলা। বাট খোলার মতো সিস্টেম বা মন মানসিকতা এখন আমার নাই, তো সরি এটার জন্য খুলতে পারবো না, আপাতত অসম্ভব আমার জন্য খোলা এখন। ও আচ্ছা, ক্লিন ফুয়েলের শিফট করে এখানে নিয়ে আসছে, ভালো। রুলের মধ্যে থাকা সব কিছুই ভালো। যাই হোক, আশা করি সবার দিন ভালো যাবে, ভালো কাটবে, সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকে যার যার স্থান থেকে। আজকে এই পর্যন্ত শেষ করছি। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন।
এবং আমার কোনো কথায় যদি ভুল থেকে থাকে সেটাও জানাবেন। আমি সবগুলো কমেন্টের আনসার দেবো অবশ্যই। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।